নমস্কার, আমি প্রতিমা রান্নাবান্নায় আপনাদের স্বাগত। আজ প্রথমবার বাড়িতেই বানিয়ে ফেললাম তরমুজের আইসক্রিম। প্রথমে একটি তরমুজের 4 ভাগের 1 ভাগ কেটে বীজ বার করে নিয়েছি। আর নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, 7 থেকে 8টা কাজু বাদাম, কিছু কিশমিশ আর 2টো এলাচ। আর একদিকে নিয়েছি কাজু, আমন্ড বাদাম আর কিশমিশ একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। খুব সহজেই বাড়িতে এভাবে বানিয়ে নিতে পারবেন তরমুজের আইসক্রিম। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাচ্চা থেকে বয়স্ক সবার খুব পছন্দ হবে। এবার একটি মিক্সিং জারে কেটে রাখা তরমুজ, কাজু, কিশমিশ, এলাচ এবং গুঁড়ো দুধ দিয়ে পেস্ট বানিয়ে নেব। আমি প্রথমেই চিনি ব্যবহার করছি না, যেহেতু তরমুজ এবং গুঁড়ো দুধ দুটোই মিষ্টি। প্রথমে পেস্ট করে নিয়ে মিষ্টির পরিমাণটা একবার টেস্ট করে নেবেন। প্রথমেই না টেস্ট করে চিনি দিয়ে দিলে মিষ্টির পরিমাণটা অনেক বেশি হয়ে যেতে পারে। টেস্ট করার পর দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। এটিকে আরও একবার পেস্ট করে নেব। এবার একটি মিক্সিং জারে পেস্টটি নিয়ে নিচ্ছি। এবার এতে মিশিয়ে নেব কুচি করে কেটে রাখা গাজর, আমন্ড বাদাম আর কিশমিশ। এবার একটি আইসক্রিম মোল্ড নিয়ে সেটি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তরমুজ গুঁড়ো দুধের মিশ্রণটি। বাড়িতে যদি আইসক্রিম মোল্ড না থাকে তাহলে আপনারা প্লাস্টিকের যে চা খাওয়ার ছোট কাপগুলো হয় বা কাগজের যে চা খাওয়ার কাপগুলো হয় সেগুলোতেও বানাতে পারেন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলি সবার আগে দেখার জন্য। এবার স্টিকগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন। ব্যাস, এবার এটিকে সারা রাতের জন্য ফ্রিজে রেখে দেব। পরের দিন সকালে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। প্রথমে মোল্ডের গায়ে একটু জল দিয়ে নেবেন ফ্রিজ থেকে বার করার পরে, তাহলে খুব সহজেই বেরিয়ে আসবে। আবারও আসবো অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড ডে, গুড লাক অ্যান্ড ইট সেফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।